নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। প্রথমেই সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তৃতীয় দফা মোদী সরকারের প্রথম বাজেট পেশ। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ছাড়ের পাশাপাশি বাজেটে নজর কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতেও। শুল্ক ছাড় দেওয়া হয়েছে জীবনদায়ী ও ক্যান্সারের ওষুধে। বাজেটে বিশেষ নজর বিহারেও। এক ঝলকে 2025-এর বাজেট। 2025-26 অর্থবর্ষে বিশেষ নজর মধ্যবিত্তের পকেটে। বেশ খানিকটা আয়কর ছাড় দেওয়া হয়। পাশাপাশি কৃষি, শিক্ষা ও শিল্প খাতেও এবার বিশেষ নজর দেওয়া হয় বাজেটে। বাজেট এক নজরে। বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর ছাড়। সম্পূর্ণ শুল্কমুক্ত 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধ, 200 ডে কেয়ার সেন্টার। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল কাটার পরে সংরক্ষণ জোরদার করা, সেচ সুবিধে বৃদ্ধি করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা উন্নত করা। কৃষি ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা। ডালের ওপর 6 বছরের মিশন চালু। কেন্দ্রীয় সংস্থাগুলি আগামী 4 বছরে অড়হর, বিউলি এবং মুসুর ডাল সংগ্রহ করবে। তুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 5 বছরের মিশন। বিহারে জাতীয় খাদ্য ইনস্টিটিউট, বিহারে মাখনা বোর্ড গঠন। ইউরিয়া সরবরাহ আরও বাড়ানোর জন্য অসমে ইউরিয়া প্লান্ট স্থাপন। শিক্ষা খাতে আগামী 5 বছরে সরকারি স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন। শিক্ষার জন্য 500 কোটি টাকা ব্যয়ে এআই সেটআপ কেন্দ্র স্থাপন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা। স্টার্টআপগুলিকে ঋণ দান 10 কোটি থেকে বাড়িয়ে 20 কোটি টাকা। টেকসই খেলনা তৈরির জন্য নয়া প্রকল্প। 5 লক্ষ তপশিলি জাতি উপজাতি মহিলাদের নয়া প্রকল্প। তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 2 কোটি টাকা পর্যন্ত ঋণ দান। 10,000 কোটি টাকার নয়া তহবিল প্রকল্প চালু। বিমা খাতে 100% এফডিআই। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি স্থাপন। রফতানি উন্নয়ন বোর্ড, জাতীয় ভূপ্রকৃতি মিশন চালু। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজেটে কোনো বরাদ্দের কথাই শোনা যায়নি সীতারামনের গলায়। কলকাতা টিভি। চলতি অর্থবর্ষের বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে এই বাজেটে। দাম কমানো হয়েছে বেশ কিছু শিল্পের কাঁচামালেরও। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাজেটে। 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন তিনি। এই বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম কমলো দেখে নেওয়া যাক এক ঝলকে। 30টি জীবনদায়ী ওষুধ ও 6টি ক্যান্সারের ওষুধে 5% পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে দাম কমবে সেই সব ওষুধেরও। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. দাম কমছে মোবাইলের ব্যাটারি ও যন্ত্রাংশ। Lithium-ion battery. To the list of exempted capital goods, I propose to add 35 additional capital goods for EV battery manufacturing and 28 additional capital goods for mobile phone battery manufacturing. This will boost domestic manufacture of lithium-ion batteries, both for mobile phones and for electric vehicles. মোবাইল ফোন, এলইডি টিভি, বৈদ্যুতিন গাড়ি, দেশে তৈরি কাপড়, বরফজাত মাছ, মেডিকেল সরঞ্জাম, ইভি ব্যাটারি, চামড়ার জিনিস। In 23-24 budget, for the manufacture of open cells of LCD, LED TVs, I had reduced the BCD on parts of open cells from 5% to 2.5%. To further boost the manufacture of such open cells, the BCD on these parts will now stand exempted. I also propose to add 9 items to the list of duty-free inputs. Leather sector. I propose to fully exempt BCD on wet blue leather to facilitate imports for domestic value addition and employment. I also propose to exempt crust leather from 20% export duty
to facilitate exports by small tanners. 12টি ক্রিটিক্যাল মিনারেলস, মেরিন প্রোডাক্ট, কোবাল্ট প্রোডাক্টেরও। এবারের বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও। শুধু ক্যান্সারের ওষুধই করমুক্ত নয়, সমস্ত রাজ্যের ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণাও করা হয়েছে, আর তা 3 বছরের মধ্যে তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো বরাদ্দ শোনা যায়নি এই বাজেটে। কলকাতা টিভি। কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। করদাতাদের বিপুল স্বস্তি বাজেটে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, গরিব এবং মধ্যবিত্তের দিকে নজর দেবে সরকার। শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে তারই প্রতিফলন দেখা গেল। নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত। পুরনো কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় 0 থেকে 3 লক্ষ টাকা বার্ষিক আয়ে 0 কর, 3 থেকে 7 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয়ে 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 15% কর, 12 থেকে 15 লক্ষ টাকা বার্ষিক আয়ে 20% কর, 15 লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে 30% কর। নতুন কর স্ল্যাব অনুযায়ী মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত করদাতারা উল্লেখযোগ্য কর সাশ্রয় পাবেন। নতুন কর কাঠামো অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা বার্ষিক আয়ে 0 কর, 4 থেকে 8 লক্ষ টাকা বার্ষিক আয়ে 5% কর, 8 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 10% কর, 12 থেকে 16 লক্ষ টাকা বার্ষিক আয়ে 15% কর, 16 থেকে 20 লক্ষ টাকা বার্ষিক আয়ে 20% কর, 20 থেকে 24 লক্ষ টাকা বার্ষিক আয়ে 25% কর, 24 লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে 30% কর। উল্লেখ্য, 12,75,000 টাকা পর্যন্ত আয়কর ছাড়। নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12,75,000 টাকা পর্যন্ত রোজগারে বেতনভুক্তদের কোনো কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এই 1 লক্ষ টাকা পর্যন্ত মাসিক কর ছাড়। 18 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার, তারাও 70,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। 25 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে 1,10,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। ফলে মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে, যা পরোক্ষভাবে অর্থনীতিতে চাহিদা বাড়াতে সাহায্য করবে। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায় সংহিতার মতো ন্যায়ের দিকেই নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে কর কাঠামো। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন, যাতে করদাতা এবং কর গ্রহীতা দুপক্ষেরই সুবিধে হয়। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেশ থেকে ক্যান্সার নিরাময়ে জোর। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 100% শুল্ক মাফ। দেশের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার। বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কিন্তু ক্রমবর্ধমান সাধারণ ওষুধের দাম নিয়ে টু শব্দ করলেন না অর্থমন্ত্রী। যাদের নিত্যদিনের ওষুধ কিনতে হয়, তাদের কি সুবিধা হবে? প্রায় 1 ঘন্টা 16 মিনিট সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে একদিকে যেমন আয়কর ছাড়ের ঘোষণায় অনেকের মুখে চওড়া হাসি, অন্যদিকে রোগী স্বার্থেও বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 100% শুল্ক প্রত্যাহার। ফলে এতদিন ধরে ক্যান্সার রোগের ওষুধ কেনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হতো, তা থেকে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পাবেন রোগীরা। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. এখানেই শেষ নয়, 6টি জীবনদায়ী ওষুধের উপরেও শুল্ক 5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। I also propose to add 6 life-saving medicines
to the list attracting concessional custom duty of 5%. Full exemption and concessional duty will also respectively apply on the bulk drugs for manufacture of the above. কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় আগামী 1 বছরের মধ্যে মেডিকেল কলেজগুলিতে দেশব্যাপী 10,000 আসন বৃদ্ধি করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি ভারতের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের ঘোষণাও করেন। Expansion of medical education. Our government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. শনিবারের বাজেটে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ, তবে সাধারণ ওষুধের দাম নিয়ে চিন্তা বাড়িয়েছে আম মানুষদের। 2024 লোকসভা ভোটের মুখে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ প্রায় 800 রকমের ওষুধের দাম বাড়ানো হয়েছিল। তালিকায় রয়েছে ডায়াবেটিস ও প্রেশারের মতো জীবনদায়ী ওষুধও। অ্যাজমা, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ সহ 8টি অবশ্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল মোদী সরকার। কিন্তু এবার বাজেটে সাধারণ ওষুধের দাম নিয়ে টু শব্দটি করেননি নির্মলা সীতারামন। শুধু ক্যান্সারের ওষুধের দাম কমালেই কি সাধারণ মানুষের সুবিধা হবে? সুগার, প্রেশার, হার্টের রোগ সহ রোজকার নানান ধরনের রোগের ওষুধ যাদের লাগে তাদের কি হবে? এই প্রশ্নই ভাবিয়ে তুলছে আম জনতাকে। কলকাতা টিভি। পাখির চোখ বিহারের বিধানসভা নির্বাচন। বিহারে শক্তি বৃদ্ধিতে জোর মোদীর। কেন্দ্রীয় বাজেটেও ভোটমুখী বিহারের জন্য ঢালাও বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মাখনা বোর্ড গঠন থেকে ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি নির্মাণের ঘোষণাও। বিহারকে আর কি উপহার মোদী সরকারের, দেখুন বিশেষ প্রতিবেদন। ফুড টেকনোলজি, বিমানবন্দর, মাখনা বোর্ড। বিহারের জন্য ঢালাও বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে। বিধানসভা ভোটের আগে বিহারের জন্য কল্পতরু নির্মলা সীতারামন। চলতি বছর অক্টোবর নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন। বিজেপির কেন্দ্রীয় রাজ্য স্তরের নেতাদের মধ্যে বিহার ভোট নিয়ে আলোচনা তুঙ্গে। তাই কেন্দ্রীয় বাজেটেও এবার নজর বিহারী। নীতিশের দলের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহারে মাখনা চাষীদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গঠনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে মাখনা শিল্প বিরাট উন্নয়ন ঘটবে নীতিশ কুমারের রাজ্যে। Makana board will be established in the state to improve production, processing, value addition and marketing of makana. বিহারে 4টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং বিহতায় একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি দেশ জুড়ে 120টি বিমানবন্দরের মধ্যে 3টি বিমানবন্দর তৈরি হবে বিহারে। পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা অর্থমন্ত্রীর। These will be in addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাটনা আইআইটির পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এদিকে বিহারের মিথিলাঞ্চল অঞ্চলে ওয়েস্টার্ন কোসি ক্যানাল প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এই প্রকল্প বাস্তবায়নে কৃষিক্ষেত্রে বিপুল উন্নতির সম্ভাবনা। এই প্রকল্পের উদ্দেশ্য সেচ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের জল সরবরাহ নিশ্চিত করা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি। জল সংকট কমবে, কৃষির উন্নয়ন হবে, মিথিলাঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে, বন্যা ও খরার সমস্যা নিয়ন্ত্রণ, কোশি নদীর জলের কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে। এই প্রকল্প বিহারের কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Western Kosi Canal project in Mithilanchal
Financial support will be provided for the Western Kosi Canal ERM project. প্রতি বছর বাজেটেই নজর থাকে অর্থমন্ত্রীর সারিতে। কোনো বছর তাঁর সারিতে প্রাধান্য পায় বাংলা, কোনোবার আবার ওড়িশা। এবারে মধুবনী শিল্পী দুলারী দেবীর তৈরি শাড়িতে সংসদে পৌঁছন নির্মলা সীতারামন। মধুবনী চিত্রকলা বিহারের ঐতিহ্যবাহী শিল্প, যা ভারতীয় সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের প্রতীক। এই বিশেষ শাড়ি পরে অর্থমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও স্বনির্ভর নারী শিল্পীদের কাজের স্বীকৃতিকে তুলে ধরতে চেয়েছেন। গত বছর বাজেট পেশের সময় সীতারামন খুশি করতে চেয়েছিলেন জেডিইউর নীতিশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডুকে। নজিরবিহীনভাবে বরাদ্দও হয়েছিল এই দুই রাজ্যে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বিহার দখল করতে চায়, সেই জন্যই কি অর্থমন্ত্রীর বিহারময় বাজেট? আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাজেট কি বিজেপির পক্ষে দাঁড়াবে? প্রশ্ন রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। দেশে ক্ষমতায় বসার পর এই প্রথম শরিক নির্ভর সরকারের বাজেট পেশ হল লোকসভায়। একই সঙ্গে বিহারের আসন্ন বিধানসভা ভোটকে ফোকাসে রেখে একগুচ্ছ ঘোষণা শোনা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবে। মুষ্টিমেয় মধ্যবিত্তকে খুশি করার পাশাপাশি সংঘের চাপে বেপরোয়া সংস্কারের পথ ছেড়ে জনমোহিনী বাজেট পেশে অগ্রাধিকার দিলেন প্রধানমন্ত্রী। এনডিএ শরিক নির্ভরতার চাপ মাথায় নিয়েই প্রথম বাজেট পেশে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সংসদে তাঁর অষ্টমবারের বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিগত বছরের মতো আর্থিক সংস্কারের পথে হাঁটার সাহস দেখাতে পারলেন না। উল্টে জনমোহিনী ঘোষণাকেই অগ্রাধিকার দিলেন। প্রায় 150 কোটির দেশের মুষ্টিমেয় করদাতাকে তুষ্ট করতে ব্যাপক সংস্কার করলেন প্রত্যক্ষ কর কাঠামোয়। কিন্তু বিসদৃশ্যভাবে নির্মলার বাজেট ঘোষণায় যেভাবে বিধানসভা ভোটমুখী বিহারকে অগ্রাধিকার দিলেন, তাতে অর্থনীতির থেকেও জোট রাজনীতির বাধ্যবাধকতার অভিঘাত স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। बजट का फोकस इस बात पर रहता है कि सरकार का खजाना कैसे भरेगा, लेकिन ये बजट उससे बिल्कुल उल्टा है। देश के नागरिकों की जेब कैसे भरेगी, देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। 2014-2019 সালে সংসদে বিজেপি ছিল একক সংখ্যাগরিষ্ঠ দল। অষ্টাদশ লোকসভা ভোটে সেই ধারায় শুধু ছেদ পড়েনি, ক্ষমতা ধরে রাখতে শরিক তো আজ অনিবার্য হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর। নির্মলার ঘোষণায় তার লক্ষণ প্রকট হয়েছে। 543 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক সংখ্যা 272, কিন্তু বিজেপির সংগ্রহে 240। ফলে ঘাটতি মেটাতে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বা টিডিপির 16 ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর 12 ও মহারাষ্ট্রের একনাথ শিন্দে অনুগত শিবসেনার 7 সদস্যের ওপর নির্ভর করতে হচ্ছে মোদীর দলকে। মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশে সদ্য বিধানসভা ভোট হয়েছে, তাই এদের মধ্যে চন্দ্রবাবু ও শিন্দে নিয়ে অদূর ভবিষ্যতে বিশেষ ভাবনার প্রয়োজন নেই। কিন্তু বিহারে আপাতত এনডিএ সরকার থাকলেও তাকে নির্ভর করতে হচ্ছে জেডিইউ সুপ্রিমো মুখ্যমন্ত্রী নীতিশের মর্জির ওপর। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে ভোট। ঘন ঘন শিবির বদলে রেকর্ডধারী নীতিশকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। রাজ্যের বৃহত্তম দল হয়েও নীতিশকে মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছে বিজেপি। এবার সেই বাধ্যবাধকতা মুক্ত হতে বিজেপি মুখ্যমন্ত্রী মুখে বদল চাইছে। এমন জল্পনা বাড়তেই নীতিশ নানাভাবে কেন্দ্রের শাসক দলকে চাপে রাখতে তৎপর হয়ে উঠেছে। সেই আবহে কেন্দ্রীয় বাজেটে একমাত্র অঙ্গরাজ্য বিহার নিয়ে ঘোষণার ফিরিস্তি দিয়েছেন নির্মলা। শুধু শরিকি চাপই নয়, সংঘ পরিবারের চাপ ছিল। ভারতীয় মজদুর সংঘের তরফে ডেলিভারি পার্সনদের সামাজিক সুরক্ষার দাবি ছিল। একই দাবিতে বামেরাও সরব হয়। রাহুল গান্ধী গিগ ওয়ার্কারদের সঙ্গে দাবিতে সরব হন। এবার বাজেটে তাদের স্বাস্থ্য বীমা সহ সামাজিক সুরক্ষার ঘোষণা করেছেন নির্মলা। সংস্কারের পথ ত্যাগ করার প্রশ্নে মোদীকে বলতে হয়েছে, রাজকোষ ভরার জন্য নয়, জনতার পকেট ভরাতেই বাজেট তৈরি করেছেন নির্মলা। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। শনিবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 8 বার বাজেট পেশ করলেন নির্মলা। বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কড়া সমালোচনা বিরোধীদের।
বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে এই বাজেট 140 কোটি মানুষের বাজেট। এই বাজেটের ফলে মধ্যবিত্তের হাতে টাকা আসবে, সাধারণ মানুষের আশা পূর্ণ হবে। अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন এই বাজেট সাধারণ মানুষের জন্য বিপর্যয় এবং গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। Disaster for the common people. And there is a deep rooted conspiracy indicated by a lot of experts today. Aside from that, of course, we'll come to the tax cut, so-called tax bonanza, in a moment. বাজেট পেশের পরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন জনমুখী বাজেট, মধ্যবিত্তের অনেক সুবিধে হবে, মধ্যবিত্তের ইনকাম বাড়বে। Finance Minister has met the demand of large section of middle class, particularly as more and more poor are coming into the middle class with rising incomes. The last report was 25 crore poor have now come into the middle class, have been relieved from multidimensional poverty. I think it's a great relief. মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তার মতে কেন্দ্রীয় বাজেটের চেয়েও মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ये जो बजट है, अगर हम इसको 12वां मान लें, 11वां मान लें, 12 साल बाद कुंभ आता है। जो सरकार को आंकड़े देने चाहिए थे, हमारे लिए आज बजट के आंकड़ों से ज्यादा जरूरी है कि जिन लोगों की जान गई है वो आंकड़े, जो सरकार मरने वालों का आंकड़ा न दे सके, जो सरकार खोए लोगों का आंकड़ा न दे सके। বাজেটকে খোঁচা কংগ্রেস নেতা শশী থারুরের। তিনি বলেন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যুব সমাজের জন্য কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। Happens if we don't have a salary? Where is the income going to come from for you to benefit from income tax relief? You actually need jobs. Unemployment was not mentioned by the finance minister in her speech. And the generation of jobs becomes vital because in our country, not only do we have record unemployment, but youth unemployment is particularly grim at the moment. We have the world record in youth unemployment and in college educated unemployed. So what is the method to generate jobs for these people? বাজেটে মধ্যবিত্তদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর ছাড়ে মধ্যবিত্তদের গুরুত্ব দিলেও বাজেটে যুব সমাজের কর্মসংস্থান নিয়ে কোনো দিশা নেই। বাজেট পেশের পরেই বাজেট নিয়ে শুরু হয়েছে জোর তরজা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।